গাফিলতি আর এক মুহূর্তের অসচেতনতা কখন যে মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়ায় তা বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় অনেকগুলো জীবন। একটি ভুল সিদ্ধান্ত, একটি অসতর্ক পারাপার, আর তাতেই ঘটে যায় এমন এক দুর্ঘটনা যার ক্ষত সারা জীবন বয়ে বেড়াতে হয়। কুমিল্লার এই ভয়াবহ ট্রেন বাস সংঘর্ষ যেন সেই নির্মম বাস্তবতারই আরেকটি উদাহরণ। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 5 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 2 জন শিশু এবং 3 জন নারী রয়েছেন। রোববার ভোররাতে ঢাকা চট্টগ্রাম রেলপথের এই লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার পর প্রায় 3 ঘন্টা ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত প্রায় 3টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন পদুয়ার বাজার বিশ্ব রোড অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে ট্রেনটি বাসটিকে টেনে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে থামে। জানা যায়, এখানে একটি ওভারপাস থাকলেও বাসটি উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। ট্রেনটা ওই দিক থেকে আসতেছে, এই বাসটা সামনে ছিল, আমরা আইসে দেখছি এই অবস্থা দেখার পরে আমরা শুরুতেই সর্বপ্রথম একটা বাচ্চাকে বের করছি। বাচ্চাটার মৃত মজকটা বের হয়ে গেছে। বাইর করার পরে এখন আমরা মিনিমাম 10 থেকে 12 জন আমরা ছিলাম, সবাই উদ্ধার কাজে। আমরা প্রায় আনুমানিক মৃত লোক বের করছি 10 থেকে 9 জন বের করছি, আর আহত বের করছি 12-13 জন। বের করে আমরা কিছু লোক পাঠাই দিছি হসপিটালে। 999-এ ফোন দিছিলাম, দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসছে। আসার পরে আমরা 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আসার পরে আমরা অ্যাম্বুলেন্সে করে কিছু লোক পাঠাই দিছি, আহতগুলো পাঠাই দিছি। তারপরে প্রশাসন আসছে, আসার পরে আমরা ডেড বডিগুলো এক এক করে আমরা পাঠাই দিছি। আনুমানিক 3টার আগে হয়েছে, 20 মিনিট আগে আর কি। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায়, ফলে যাত্রীরা গুরুতর আহত হন। ট্রেন যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 9 জনের মৃত্যু হয়। গাড়ি ট্রেনের ধাক্কায় প্রায় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে বাসের মধ্যে যত লোকজন ছিল সবগুলো ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়ে গেছে। আমরা এসে 3টা ডেড বডি পেয়েছি। 3টা ডেড বডির মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। কিন্তু আমাদের সাথে স্থানীয় লোকজন, পুলিশ প্রশাসন আরও 4টা ডেড বডি পেয়েছে এবং 3টা আহত হয়েছি। আহতটা হাসপাতালে পাঠানো হয়েছে। সর্বশেষ আমরা রাস্তার দুই পাশে সার্ভে করছি। কারণ অনেক সময় সিট বেড়ে খেয়ে অনেক দূর উপরে উঠতে পারে। এইভাবে ভিজিট করতে গিয়ে আবার একটা লোক সন্ধান পেয়েছে, আহত লোক এসে কিন্তু রাস্তা থেকে পার্শ্ববর্তী বসত বাড়িতে গিয়ে অবস্থান করতেছে। ওখানে যখন যন্ত্রণা করতেছে, ওইখানে সংবাদ পেয়েছে, ওইটাকে আবার নিয়ে এখন আবার হাসপাতাল পাঠাইছে। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং স্টেশন মাস্টার যিনি আছেন তার ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সুতরাং এবং 2টি বিভাগীয় তদন্ত কমিটি, একটি বিভাগীয় তদন্ত কমিটি, আরেকটা জোনাল 2টি তদন্ত কমিটি গঠন হয়েছে। এটা কখনোই কোনো লাশের দাম 1 লক্ষ হতে পারে না। সেই জন্য যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।